হাতে দমন করব, এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। প্রশ্ন নেওয়ার জায়গা না এটা। জি জি কেন থাকবে না? আপনি তো জনগণের সেবক বলতে যাচ্ছেন। আমার আমার আপনাদের কাছে যদি এখন এটা অনেক লং হয়ে যাবে, আমি এটাই করতে যাচ্ছি না। আপনার সেবাটা তো ওখান থেকেই শুরু হওয়া উচিত। জনপ্রতিনিধি কেন লাগবে? তাহলে আপনি কিভাবে সেবা করবেন? প্রত্যেকটা দেখেন, আমি আমি একটা জায়গায় বলি যে এই যে আমরা বলি যে মাদকের স্পট, সন্ত্রাসী, আপনারা বলতেছেন সন্ত্রাসীতে ভরে গেছে। আপনি না জানলে তাহলে বলছেন কিভাবে? আপনি তার মানে জানতেছেন যে কে সন্ত্রাসী, কে মাদক ব্যবসায়ী, বাট আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে কয়জন এসে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন? সরি, আমি অন্য এই বিষয়টা যেহেতু কোশ্চেনটা আসছে, দ্যাটস এটা এই কথাটা বললাম। আপনাদের সহায়তা, এই যে যে এখানে আপনার ক্ষমতা আসতে হবে কেন? আপনার নির্বাচিত হতে হবে কেন? প্রত্যেকটা নাগরিকের এই সমাজের জন্য আমাদের দায়িত্ব আছে। সেখান থেকে আপনারা সবাই এগিয়ে আসেন, ইনফরমেশন দেন আমাদেরকে, আমরা ব্যবস্থা নেই, আমাদেরকে সহায়তা করেন। এমনও ঘটনা ঘটছে, আপনারা আন্দোলন করতেছেন, এই করতেছেন, বাট থানায় গিয়ে মামলা করছেন না, থানায় গিয়ে অভিযোগ করছেন না। তাহলে আমরা কিভাবে ব্যবস্থা নিব? আমাদের ব্যবস্থা নেওয়ার মতো করে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, সো দ্যাট আমরা ব্যবস্থা নিতে পারি। আই এম শিওর যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সেটা তো আমরা করছি, সেটার ভিত্তিতে তো কাজ করাই হচ্ছে। সো আমার ফাইনালি, আমি আর দীর্ঘায়িত করবো না, অনেকে আছে, অনেক সময় হয়ে গেছে। এটা প্রশ্ন নেওয়ারই না, এখানে জাস্ট একটা অবশ্যই দিবেন, অবশ্যই দেন, আমরা ব্যবস্থা নিব। আপনারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করেন, অবশ্যই ব্যবস্থা নিব। এরকম যদি থেকে থাকে, আইনি ব্যবস্থা নেওয়ার, পদক্ষেপ নেওয়ার একটাই হচ্ছে থানায় গিয়ে অভিযোগ করা, মামলা করা। আর এই নির্বাচন রিলেটেড যদি কোনো আচরণবিধি রিলেটেডই থাকে, সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে আপনারা অভিযোগ করেন। রিটার্নিং কর্মকর্তার সহায়তায় আমরা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সো আপনাদের কাছে আমি ফাইনালি আর দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে সহায়তা চাই যে এবার যেন আমরা একটা সুন্দর ভাবে ইলেকশন পরিচালিত করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।